মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সামনে হোলি, সেই পারপাসে আজকে আমি বানাবো গুজি বা গুজিয়া। কেউ গুজি বলে, কেউ গুজিয়া বলে, তো আমরা গুজিয়া বলি। তো কিভাবে সহজভাবে আমি বানাবো সেটাই আজ তোমাদের কাছে দেখাবো, তোমরা দেখতে থাকো। তার জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যান গ্যাস ধরিয়ে নেবো, ফ্রাই প্যানটা গরম হোক। এখানে আমি 1.5 কাপের মতন সুজি নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ 1 কাপ, এই কাপ মেপে আমি সুজি নিয়েছি, আর এই কাপ মেপে আমি 1 কাপ চিনি নিয়েছি। আর এখানে কাজু নিয়েছি, আমন্ড বাদাম নিয়েছি, আর এটা আমি নিয়েছি খোয়া। অনেকে আবার এটাকে মাবা বলে, মাবা, বিহারিরা মাবা বলে। তো আমরা যেহেতু বাঙালি, আমরা এটা খোয়া বলি। তো আমি এখানে অল্প খোয়া নিয়েছি। প্রথমে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। সুজিটা এবার ঘিতে ভেজে নেব। সুজিটা আমি ভেজে ফেলেছি, দেখতে পাচ্ছ কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো, সুজিটা নামিয়ে ফেলবো। এখানে আমি কাজু আর আমন্ড বাদাম নিয়েছি, এটা আমি মিক্সিতে একটু গুঁড়িয়ে নেব। আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করলাম। এরই মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে এই কাজু আমন্ড বাদাম পুরোটা দিয়ে দেবো। এটাকে ভালো করে এইভাবে চটকে নেব। এবার একসাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর মিশে গেছে, আর গরমে এটা নরমও হয়ে গেছে। দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। এবার সুজির মধ্যে এটা পুরোটা ঢেলে দেব। এবার মিক্সিতে ভালো করে এটা ঘুরিয়ে নেব। গুঁড়ো করে নিয়ে চলে এসেছি চিনি, এবার এর মধ্যে দিয়ে দেবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে এলাচের। এবার ভালো করে আমি মেখে নেব। কোনো রকম জল বা কোনো তেল, ঘি আর কোনো কিচ্ছু দেবো না, এটাকে এইভাবে মেখে নেব। দেখো ভালো করে মিশিয়ে আমি মেখে নিয়েছি, একদম সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এটাই হয়ে গেল গুজিয়ার পুর। এটা পুর রেডি করলাম। এবার ময়দাটা মেখে নেব। এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি আর 2 চামচ ঘি নিয়েছি। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। তোমরা ঘিয়ের পরিবর্তে রিফাইন অয়েলও দিতে পারবে, অসুবিধে নেই। ঘি দিয়ে ভালো করে আমি মিশিয়ে মাখিয়ে নিয়েছি। এইভাবে যখন দেখবে তাহলে বুঝতে পারবে ময়ানটা ঠিক হয়েছে, তাহলে খাস্তাটা ভালো হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ডোটা করে নেব। একেবারে জল বেশি দেবো না, অল্প অল্প করে জল দেবো। ভালোভাবে মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব।
এরকম করে ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার এইভাবে গোল গোল করে এইভাবে করে রাখবো। একটু ঘি এরকম বেলনাতে একটু বুলিয়ে নিলাম। এবার বেলে নেব। এরকম একটা নিয়েছি। এর মধ্যে পুর ভরে নেব। এইভাবে কম বেশি করে তোমরাও পুর ভরে নেবে। আর সাইড থেকে এরকম একটু জল বুলিয়ে নেবে। এরকম ভালো করে চিপে নেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। ভালো করে জল দিয়ে চিপে নিলে কি হবে, তেলে দিলে তাহলে এটা পুরটা বেরোবে না। কম বেশি করে তোমরাও পুর দেবে, দিয়ে সাইড থেকে এরকম একটু জল বুলিয়ে নেবে। এরকম করে ভালো করে চিপে দেবে। এটা খুলে দেবো। এইভাবে করে প্রত্যেকটা করে নেব। এইভাবে বেলে নেব। যাদের এরকম ছাঁচ নেই তারা কি করবে, তারা এরকম করে বেলে পুরটা দিয়ে দেবে। কম বেশি করে পুর দিয়ে অল্প একটু জল বুলিয়ে নিলে এইভাবে দিয়ে এইভাবে এরকম করে চিপে দেবে। এইভাবে ভালো করে চিপে দেবে, যেন তেলে দিলে পুরটা যেন না বেরোয়। একটু ডিজাইনের মতন করে নেবে। এইভাবে 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 ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনের মতন করে নেবে। দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এটা আর বেরোবে না। এইভাবে বেশি করে ভরে ভালো করে চিপবে, যাতে পুরটা যেন না বেরোয়।
এবার এক পাশে আমি গ্যাসটা ধরিয়ে নেব। এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। এখানে তেলটা একটু বেশি লাগবে। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এবার একেবারে সিম আঁচ করে নেব। এবার একটা একটা করে ছেড়ে দেবো। এইভাবে একদিকে আরেক দিকে উল্টিয়ে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলছে। একটু লাল লাল করে ভাজবো। ভুজিয়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার নামিয়ে ফেলবো। বন্ধুরা, এই গুজিয়া দু রকমের করে করা হয়। একবার এরকম করে খাস্তা গুজিয়াও করা হয়, আবার এটা চিনির শিরাতে দেওয়া হয়। দু রকম করেই করা যায়, কিন্তু আমি এরকমই করব, চিনির শিরাতে দেবো না। এইভাবে খেতেই বেশি ভালো লাগে। বাদ বাকিগুলো ছেড়ে দেবো। গ্যাস অফ করে দেবো। এবার নামিয়ে ফেলবো। লাল লাল করে ভেজে নিয়েছি। আমার সব ভুজিয়া ভাজা হয়ে গেছে। এবার একটা আমি এটা ঠান্ডা হয়েছে, ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা খাস্তা হয়েছে। তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কতটাই খাস্তা হয়েছে। দারুণ টেস্টটা তো অসাধারণ, মানে বলার নেই। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি কিভাবে গুজিয়া করলাম হোলি পারপাসে। এইভাবে তোমরা একবার হলেও করে দেখো, সামনে হোলি আছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর তোমরা অনেক 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 ভালো থেকো।